हवाएं जग सुना लगे चल से न टूटे कोई सपना जग सुना सुना लगे जग सुना सुना लगे कोई रहे न जब अपना जग सुना सुना लगे जग सुना सुना लगे লাইটটা আমাদের লাইটটা আরো আমাদের সব রং পাল্টে গেলে লাইটটা তোমার ডান দিকে ঘোরাও বদলে গেলে সব রং পাল্টে গেলে একই থাকে মায়ের মমতা মা গো আমার মা আমি তোমারই খোকা আমার জননী ভগবান তুমি মা মা গো আমার মা আমি তোমারই খোকা তুমি আমার জননী ভগবান তুমি মা মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ তোমার চরণে আমার জীবন মা গো আমার মা আমি তোমারই খোকা তুমি আমার জননী ভগবান তুমি মা ঘুমে পাড়া ঝুড়ালে
তুমি মা তোমরা মা তুমি মা তোমরা মা। আমি চাইবো শুধু সবাই মিলে হাতে তাল যেন উঠতে পারি। আর তার সঙ্গে চাইবো শিল্পী একটু মঞ্চে থাকবে। আর তার সঙ্গে চাইবো আমি শিল্পী মঞ্চে থাকার জন্য আমি তার সঙ্গে চাইবো এত সুন্দর পরিবেশের অনুষ্ঠান আপনাদের সামনে। সত্যিকারের যদি গানটা আপনাদের দিলে কিন্তু মনে ছিল থাকে একটু জোরে সবাই মিলে হাতে তাল যেন ছোট করে চলে ধন্যবাদ। আর তার সঙ্গে আমাদের আনন্দবাবু রয়েছেন পুরস্কারগুলো উনি তুলে দেবেন হাতে। আর তার সঙ্গে আমি চাইবো আজকে এই বিশ্বায়ন যিনি তুলে ধরেছেন আমি একটু পরে মঞ্চে ওকে দেখে নেবো। যদিও আমরা এত করোনা ভাইরাসের পরে ওনাকে বরণ করে করার মতো আমাদের সুযোগ নেই, তাতেও আমি ওকে একটু মঞ্চে ডাকবো। আর তার সঙ্গে যিনি রয়েছেন আমার মাননীয় সম্পাদক আশিস বান্না মহাশয়, আমি ওনার হাতে একটু মাইক্রোফোন তুলে দেবো। আমি চাইবো আজকের আমরা জন্মগ্রহণ করেছি মাতৃভূমিতে, তাই তো আমি চাইবো আমার বয়স যখন থাকে 5 বছর বয়স আমার বাবা হারিয়ে গেছে। আমি চাইবো এই জিনিস আজকের তুলে ধরেছেন যিনি অর্গানাইজার, আমি অর্গানাইজারকে আশিসদার কাছে ডেকে নেবো, প্লিজ একটু মঞ্চে আসবে। আমি চাইবো আমার অর্গানাইজার জন্য একটু ছুটে হাতে থাকবে ছোট করে মঞ্চে যিনি রয়েছেন মাননীয় অভিজিৎ মঞ্চে রয়েছেন আজকের এত সুন্দর পরিবেশের সুন্দর অনুষ্ঠান। চলো নমস্কার। সর্বজনীয় শ্রী শ্রী শ্যামা পূজা এবং বারোয়াইয়া সপ্ততিলক গোষ্ঠী সেবা সঙ্গে শুভ দীপাবলি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই দৃশ্যে সন্তুষ্ট হইয়া জামিলপুর গ্রামে শ্রী ব্যোমকেশ মান্না 20টি টাকা দিয়ে পুরস্কৃত হচ্ছেন। তৎসঙ্গে ভক্ততিলক সেবা সঙ্গে 100টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন হরিন্দ্রম মাইতি। হরিন্দ্রম মাইতি চকভোগী 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন, সবাই হাততালি। সোমা মাইতি 20টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। অনুষ্ঠান হিসেবে অনুষ্ঠান তুলে ধরবো। আর প্রত্যেক সাহেব একটা বিশেষ ঘোষণা রয়েছে, একটা শয়দার হারিয়ে গেছে, বাচ্চা ছেলের একটা শয়দার হারিয়ে গেছে। যদি কেউ কুড়িয়ে পেয়ে থাকেন আমাদের অফিস রুমে জমা দেবেন, এইটুকুনি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। একটি শয়দার বাচ্চা ছেলের হারিয়ে গেছে, যদি কেউ কুড়িয়ে পেয়ে থাকেন আমাদের অফিস রুম আছে কিংবা সার্চ রুম আছে, আপনারা জমা দেবেন। শুরু অফিস রুমে জমা আছে, আরে অফিস রুমে জমা আছে। পরবর্তী সুন্দর পরিবেশে সুন্দর একটা মঞ্চ তুলে ধরবো। ভারত বাতা নামে একটা সুন্দর গীত গাই হলো মঞ্চে গ্রুপ গানের গ্রুপ সেলফিকে চাইবো মঞ্চে আসার জন্য, প্লিজ মঞ্চে চলে আসো। ঘুচবে হারাহারি, ভুলবো পুরানো সংঘাত, ওদের আছে বিশ্বাস। জানবে জগৎ আর ঘুচবে হারাহারি, পুরানো সংঘাত, ওদের আছে বিশ্বাস। সোনার ফসল তুলে ভরবো গোলাম, গড়বো মহান দেশ সুখেরই আশায়। সোনার ফসল তুলে ভরবো গোলাম, গড়বো মানবো না কোনো জাতি সাদা বাবা নিজে
সাগা বাবা রে সা রে গা 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 জানবে জগৎ খুঁজবে হানাহানি বলবো পুরানো সংঘাত মনের আছে বিশ্বাস জানবে জগৎ খুঁজবে হানাহানি বলবো পুরানো সংঘাত মনের আছে বিশ্বাস সোনার ফসল তুলে গর্ব মহাদেশ সুখেরই আশা ফসল তুলে গর্ব মহাদেশ সুখেরই আশা মানব না কোনো জাতপাত সাগা বাবা রে সা রে গা 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 আয়তো প্লিজ মঞ্চে থাকবে বলছি মঞ্চে থাকবে মাননীয় ঝর্ণা মান্না মহাশয় 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছে দেখুন চাইবো ঝরে ওনার জন্য হাতে তার চাকরি চলতে বলি আমি যুক্ত করে সবাইকে হাতে তার চাইবো আর তৎসঙ্গে প্লিজ বন্ধ করে অনুষ্ঠান শুরু অনুষ্ঠান শুরু করবো মঞ্চ থেকে নেবো মঞ্চ নিয়ে আসবো আপনাদের সম্পূর্ণ কমেডিয়ান গ্রুপ একটা প্লিজ লাইট আউট করবেন সেলফি মঞ্চে গান দিল তার আছে দেখবো তার আছে চাইবো সুন্দর পরিবেশের অনুষ্ঠানে অনুষ্ঠান জায়গায় আমি চাইবো সুন্দর করে গান দিয়ে ও বাবিদা গান দিতে গান গানটা দিতে তো বক্স ফুল চলে কি আমি একটু চাইবো সবাই মিলে আমি চাইবো রাস্তায় কিছু সবাইরা গাড়ি রয়েছেন প্লিজ একটু আমাদের নিচে নেমে আসুন এদিকে অনেক জায়গা রয়েছে আর রাস্তার উপরে যে কেউ মোটর সাইকেল রেখেছে আমি চাইবো নিজের রাজ্যে রাখুন নাহলে আমাদের ক্লাবের সদস্যকে ধরে দিয়ে বাদ হবে আরে আমার সাইকেল সে বাজে পড়ে অনুরোধ দাদা ভাই আমার সাইকেল সব বাজে পড়ে হ্যাঁ চলো চালু চালু করো চালু এটি রাখ ও কোয়াডটা ডিস্টার্ব হয় চালু করে দিছি মাথায় গরম জল পড়েছে কালু শুনতে পাচ্ছিস হিস করছিস হ্যাঁ ওটা মাথাটা একদম ভাষায় দিলে সমস্যা হয় না বাঁদর কোথাকার না নেই বস 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 সবাই ঘুরতে হয়ে আসছিস তো জানিস না আজ এসআই ম্যাডাম স্কুল পরিদর্শনে আসবে ম্যাডামের আবার ছড়ি বুড়ি কি রে কত ভাগা ভাগা বাবা ছি অমন কথা বলতে না
ম্যাডাম হইল মায়ের মতন, বুঝলি? আর আমরা মাস্টার, আমরা হইল বাবার মতন। তার মানে ম্যাডামের সাথে লাইনটা তুমি মেলো। ওই উল্টা পুল্টা না বলে কাকে কি কাজ করতে দিয়েছিল বার করতে নেই রে মাধা। দাদুর শরীর খারাপ বলে আর টিফিনে ছুটি নিয়ে চলে গেলে, আর তো দাদু তো দেখছি টকটকিয়া করে বলছে। বলি প্রথম ভাগে পড়িস নাই? লেখা আছে সদা সত্য কথা বলবে। হ্যাঁ পড়েছি তো, সে তো সদা সত্য কথা বলবে। আমি তো মাথা, আমার সত্য কথা না বললেও চলবে। পোকা বান্দর কোথাকার। তোরা দিন দিন যা ফাঁকিবাজ হচ্ছিস, তাতে ভবিষ্যৎ তোদের অন্ধকার, বুঝলি? তার লাগে তো চলে ঘুরি বেড়াই মাস্টার। শোন, আমার সাথে যা ফকরি করছিস কর, ওই ম্যাডামের সাথে মনে হয় একদম কেউ ফকরি করবি না, বুঝলি? হ্যাঁ রে? দুদিন স্কুল আসিস নাই? আসলে আমার একটাই জাঙ্গিয়া মাস্টার, আর পরশু মা জাঙ্গিয়াটা কাচিয়ে দিয়েছিল। কিন্তু কাল কি করছিলি কাল? কাল তো স্কুলে আসছিলাম মাস্টার, আস্তে আস্তে তোমার ঘর দিয়ে আসার পথে দেখি তোমার বউ উঠানে তোমার জাঙ্গিয়াটা মেলছে। তাই ভাবলো তুমিও বোধহয় স্কুলে। চুপ! মানুষ সঙ্গে বুঝাই দিবি তোরা, বুঝতে পারছি। আরে, কি হলো? তুই তো হাসতে কি রে? তোরা দুজনে একাই হাসছিস যে? সবাইকে বল, আমরা যেমন একটু আধটু হাসতে পারি। মাস্টার বলবো মাস্টার? বল, বলতেই তো বলছি। মাস্টার আমার কালায় তোমাকে টানা বেগুন বলছে। তুই বলতো সীমা, মাথা আর মুখের মধ্যে কার গুরুত্ব সবচেয়ে বেশি? মুখের গুরুত্ব বেশি। কি করি? ছেলেরা শুধু মুখটাই দেখে, মাথার ভিতরে কি আছে কেউ দেখে না। তুই বল নুনু, কিশমিশ কি করে হয়? এটা তো একদম সহজ মাস্টার। কাউকে কিস করতে গিয়ে যদি কেউ আসে পড়ে মিস হয়ে যায়, তখন কিস মিস হয়। হ্যাঁ? হ্যাঁ বলছি। কানঘর? শুনতে পাচ্ছি নাই? ভালোই ভালোই বলছি কানঘর। ওরে আমার কণ্ঠ নয় রে, তোর রিচার কণ্ঠ। শালা অকাল কুসুমন্দ ছাড়। ও মিঠু ভাই তো অতক্ষণ তো তাকাই নাই। হ্যাঁ রে, এগুলো তোরা কি চুরি কাটিয়ে এসেছিস রে? এই বাবা, তোর আবার কি ব্যাপার? মাথাটা নেড়া করেছিস। আমার দিদিমা মারা গেছে। আর তোর উপরটাতে গোটা কত চুল, দু সাইড নেড়া। আমার দিদিমা হাসপাতালে ভর্তি আছে। কেটে আবার কেটে যাই। এটা দিদিই নয় মাস্টার, আমি ঠিক করেই কাটাইছিল। শালা লাঠিতে কাছে 5 টাকা খুচরো ছিল না, বলি পয়সা দেই না, তাই বলি ওই 5 টাকারই আরো কাটি। হ্যাঁ ভালো রে, মাস্টার কেমন ঘুমাচ্ছে রে। এই সময় যদি অ্যাসাইনমেন্টটা বাঁচতো রে, তাহলে ক্যাশটা একদম চলবে। তাহলে বাচ্চারা তাহলে বুঝতে পারলে তো কুম্ভকর্ণ কেমন করে নাক ডেকে ডেকে ঘুমাইতো? হ্যাঁ, আসুন আসুন ম্যাডাম, আসুন আসুন, বসুন বসুন। জানিস নাই ম্যাডাম আগে উঠে দাঁড়াতে হয়? আরে বসো 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 বসো। আচ্ছা তোমাদের কাছে ম্যাডাম যে রে, ভিতরে ম্যাডাম। এসো, কি
ব্যাপার তোমার এত দেরি? আমি তো ঠিক সময়েই আসছিলাম ম্যাডাম, ওই শালা বাবার জন্যই যত দেরি হয়ে গেল। বাবা বললে যা আগে গাড়িটাকে মদনাদের সাড্ডার কাছে বাঁধে দিয়ে আয়েগা। তো ওই কাজটা তোমার বাবা করতে পারতো না? না ম্যাডাম, বাবার দ্বারাই হবে না, ওই কাজটা তো সাড্ডাকেই করতে হবে। তো বাচ্চারা পড়াশোনা কেমন চলছে? দূর ম্যাডাম, এটা শিখাই দিয়েছিল আর উদ্ধারে আর কোনো গা নাই, বুঝলেন? সেক্রেটারি মহাশয়ের আসার কথা ছিল না? হ্যাঁ ছিল তো, সেইটাই তো ভাবছি। দেখি আসছে নাকি দেখি। আচ্ছা তুমি বলো, এরপর যদি বিয়ে হয় তাহলে বিয়ের পর কি হবে? বিয়ের পর তো প্রসূতি হবে, তারপর হানিমুন, তারপর থাক। আপু বলছি না। আচ্ছা তুমি বলো তো, কুকুরের গায়ে বেশি গন্ধ করে কেন? এনে গন্ধ করবে নাই ম্যাডাম, কুকুরের যে চারটা বগল আছে। কি এমন তুমি বলছো, হ্যাঁ? তুমি বলো, সুখ আসে সুখ যায়, দুঃখ শুধু রয়ে যায়, এরকম একটি বাক্য বলো তো। শালি আসে শালি যায়, বউ শুধু রয়ে যায়। বাবা, তোমার বউ শালি সম্বন্ধে খুব জ্ঞান দেখছি। জানি ম্যাডাম, বলি না, থাক। তুমি ঘুরে দিয়ে কি বাক্য রচনা বলো। যতই ঘুরি ওরা রাতে, লাটাই তো আমার হাতে। এসব কি হচ্ছে কি? আচ্ছা তুমি সময় দিয়ে একটা বাক্য বলো তো। একটা সময় ধরে আমার সবই ভাবিতাম, তোরে মন কি জোরে যতন করে আগলা রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখে দুঃখ পোষাইতাম, তুই কাঁদলে পরে কেমন করে হারাইয়া যাইতাম, তোর মনের কাছাই যতন কইরা দিলাম তোরে ঠাই, এবার তোর মনে কি আমার জন্য কোনো জায়গা নাই, তোরে আদর কইরা দিন ধরাতে কৃষ্ণ পাখি রে, তুই যারে চাউইরা যারে অন্যটা সাথে, ও মাইয়া রে তুই অপরাধী রে, ওর যত্নে করা ভালোবাসাতে ফিরাইয়া থাক। আমি কিন্তু তোমাদের মুখ দেখে বলে দিতে পারি তোমাদের মনে কি হচ্ছে। ম্যাডাম, তখন তোমার দমে লজ্জা লাগে। খুব বদমাশ হয়ে গেছো না? আচ্ছা তোমাদের মধ্যে সবচেয়ে দুষ্টু বদমাশ ছেলে কে? তার নামটা কি কেউ আমায় উঠে দাঁড়িয়ে বলতে পারবে? বাহ, তুমি কার নাম বলতে চাও? না, আমি কারোর নাম বলার জন্য উঠে দাঁড়াই নাই, তবে আমি দেখলাম আমার নামটা কোন শালা বলছে না। আচ্ছা তোমাদের কারো কিছু প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। ম্যাডাম, তোমাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ অবশ্যই, বলো। বলো তো, ডিমকে যদি প্ল্যান করানো হয় তবে ওর ইংরেজি কি হবে? কি হবে? আন্ডারম্যান। একটা বলবো ম্যাডাম, বলো। ডিম যদি গাছে ধরতো তাহলে কি হতো? পারবো না। কি হতো? মানুষ ডিম পাড়তো আর খাতো। আমি বলবো। বলো। বলো তো ম্যাডাম, ডিম কলিঙ্গ। ডিমের ভিতর মেল হবে না ফিমেল হবে? না, জানি না। কিছুই তো দেখছি জানো না। আচ্ছা বলো তো, চাবির ইংরেজি কি? কি বলি, চালানো কি শুনতে পাও না? বলছি চাবির ইংরেজি কি? বললাম তো কি। ম্যাডাম, আই লাভ ইউ। কি অসভ্য বাজে ছেলে তুমি! বলছি আই লাভ ইউ মানে কি? তাই বলো, আমি তোমাকে ভালোবাসি। ম্যাডাম, আমি না তোমার ছেলের মতো। তোমরা কিন্তু খুব দুষ্টুমি করছো। দেখো, এই যে এই ছবিটা আঁকলাম, বলো তো এটা কিসের ছবি? এ ম্যাডাম, এটা তো পাছার ছবি আঁকিয়েছো। তোমরা কি এইভাবে আমাকে জ্বালাতন করবে? ডাকবো তোমাদের মাস্টারমশাইকে, অনেক জ্বালাতন করছো। কি হয়েছে ম্যাডাম? কে তোরা বদমাইশি করছিস? হ্যাঁ ম্যাডামকে কে তোরা জ্বালাতন করছিস? কেউ না মাস্টার। কেউ না তো তাহলে এইখানে বোর্ডটাতে পাছার ছবিটা কে আঁকলো? হ্যাঁ বল বলছি না হলে সবাইকে টেনে রাখা করছিস। আমি চেয়েছি। হ্যাঁ কি কথা এই ছেলেগুলো দমদম এডিট হয়ে গেছে। দেখুন দেখনি এসআই ম্যাডামকে কেমন জ্বালাতন করছে। কেন কি হয়েছে? ওই বোর্ডটার দিকে একবার তাকান, দেখুন। হ্যাঁ রে, বোর্ডটাতে এই পাছার ছবিটা কে আঁকলি রে হতভাগা? বল না হলে আপনাকে কি অত শাসন করতে হবে না। হায় রাম, এ আমি কোথায় এলাম? আপনি জানেন না, আপনি তো ভগবানপুরে এসে গেছেন।
ঠিক আছে ওই পর্বটা বাদ দিতেন না ম্যাডাম। ম্যাডাম অন্য বিষয় নিয়ে আলোচনা করুন। আচ্ছা তুমি বলো তো সোমনাথ মন্দির কে ভেঙেছে? আমি ভাঙি নাই। তুমি? না ম্যাডাম আমি ভাঙি নাই। তুমি জানো? না আমি জানি না আর তুমি? না আমি জানি নাই। ম্যাডাম। আমি জানি আমার স্কুলের ছেলেগুলো বদমাশ তখন ঠিকই, কিন্তু ওরা এখনো নাস্তিক হয়ে যায় না। ও কে ভেঙেছে আপনিও জানেন না দেখছি। আরে আমি জানলে কি আর চুপটি মারি থাকছো? মারি হাড় মাছ আলাদা করে একবারে ছেলের বক্তার থাকছো। শুনুন ম্যাডাম, যে ভেঙেছে দিনকাল খুব খারাপ। যেহেতু আমি এই স্কুলের সেক্রেটারি, মন্দিরটা সংস্কার করার লাগে যত টাকা লাগবে আমি স্যাংশন করে দিই। তাহলে তার কোনো অসুবিধা নাই ম্যাডাম। ও তাহলে হবে তো? হ্যাঁ লয় হ্যাঁ। সবাই মিলে হাতে তালি চালাবো যদি আপনাদের কাছে কমেডিয়ানরা আর্টিস্টরা যদি ভালো লাগে তাকে জরুরি সবাই মিলে হাতে তালি চাইবো। আমি জয় বলছি সবাই মিলে হাতে তালি চাইবো। আর